দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গোটা দেশে লড়াইটা হবে ইন্ডিয়া ব্যানারে, তবে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দেওয়াঙ্গা সভা থেকে জোট নিয়ে নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে তৃণমূল শরিক কংগ্রেস এবং সিপিএম। বামেদের সঙ্গে রাজ্যে তৃণমূলের কোনো রকম সমঝোতা হবে না, সেটা আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়াঙ্গা সভা থেকে কংগ্রেসকে যেন এই বার্তাই দিয়ে গেলেন গতকাল। স্পষ্ট করে দিয়ে বললেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে একমাত্র তৃণমূল কংগ্রেস। দেওয়াঙ্গা সভায় তৃণমূল নেত্রী বলেন, ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থেকে লড়বে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দল এমন অবস্থায় নেই। মমতা এদিন যেভাবে জোর গলায় বলে গেলেন, তৃণমূলের মতো অন্য কোনো দল বিজেপিকে শিক্ষা দিতে পারবে না, সেটাই যেন এখন তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হলো, এদিন ফের বাম, বিজেপি এবং কংগ্রেসকে এক আসনে বসিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। এদিন বলেন, বালুকে ওরা অ্যারেস্ট করিয়েছে যাতে নির্বাচনে কাজ না করতে পারে, আর সেই খুশিতে বাম, বিজেপি আর কংগ্রেস একসঙ্গে মিছিল করতে নেমে পড়েছে। ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে বাংলার কংগ্রেসের সঙ্গে জোটের একটি রফাসূত্র দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কংগ্রেসকে 2টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একই সঙ্গে জোট চূড়ান্ত করার জন্য 31শে ডিসেম্বরের ডেডলাইনও দিয়েছিলেন। সেই ডেডলাইন শেষের দিকে আসন রফা নিয়ে আর বিশেষ অগ্রগতি হয়নি। এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন গতকাল। সেই সঙ্গে তিনি সকলের নাগরিকত্ব নিয়েই বিজেপিকে বিঁধলেন। নাগরিকত্বের প্রশ্নে মতুয়া ও উদ্বাস্তুদের সঙ্গে মানুষকে ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিন আগেই কলকাতায় এসে বিজেপির দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার জানিয়ে দিয়ে গিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর করা হবে। উত্তর 24 পরগনার চাকলায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এসে মতুয়া ও উদ্বাস্তুদের আশ্বস্ত করতে মমতার পাল্টা দাবি, আপনারা সকলেই নাগরিক। নাগরিক না হলে রেশন পান কী করে? প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড পান কী করে? এ রাজ্যে সংখ্যালঘু আর্থিক ও সামাজিক নিরাপত্তা তারাই দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে উত্তর 24 পরগনার 2টি আসন ব্যারাকপুর ও বনগাঁ হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। যে 2টি কেন্দ্রে মতুয়া ও উদ্বাস্তু সমাজ এবং সংখ্যালঘুদের ভোটের বিশেষ অবদান ছিল। আসন্ন লোকসভা ভোটের আগে ওই অংশের সমর্থন নিজেদের অনুকূলে আনতে তৃণমূল নেত্রী মাঠে নেমে পড়েছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। মতুয়াদের একাংশ এবং উদ্বাস্তু মানুষদের দীর্ঘ দিনের দাবি নাগরিকত্ব, সেই দাবি এখনও মেটেনি। কয়েক বছর আগে কেন্দ্রের বিজেপি সরকার সিএএ পাস করলেও তা এখনও কার্যকর করতে পারেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, গত লোকসভা ভোটে বিজেপি নাগরিকত্বের আশ্বাস দেওয়ায় মতুয়াদের সমর্থন পেয়েছিল, কিন্তু এখনও নাগরিকত্ব না পেয়ে মতুয়ারা হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন বিজেপির উপরে। তৃণমূল কংগ্রেস সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছে। বিজেপিকে বিধে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, আগে জেলা শাসকেরা নাগরিকত্বের বিষয়টি দেখতেন, এখন তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে রাজনীতি করার জন্যে। সমাজে ভাগাভাগি সৃষ্টি করছে এরাই, একে দেব ওকে দেব না, দিলে সকলকে দাও। আর এই জেলায় ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়ির যাবতীয় উন্নয়ন তারাই করেছেন বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মতুয়া বাড়ির সৌন্দর্যায়ন, কলেজ, বিশ্ববিদ্যালয় সব আমরাই করেছি। 2011 সালে থেকে বড়মা বিনাপানি ঠাকুরের চিকিৎসা আমরা করিয়েছি। উদ্বাস্তু কলোনি পাট্টা দিয়েছি উদ্বাস্তু মানুষদের। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। মমতা এদিন পাল্টা অভিযোগ করেছেন, ইডি সিবিআইকে ঢুকিয়ে টাকা লুট হচ্ছে, সেই টাকা ঢুকছে বিজেপির পকেটে। তার প্রশ্ন, বিজেপি করলে ওয়াশিং মেশিন আর তৃণমূল করলে জেল। বিজেপির কজন চোর, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাকাত গ্রেপ্তার হয়েছে? শুধু এজেন্সি দিয়ে গণতন্ত্র চলছে। তার আরও মন্তব্য, নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, না হলে জেতা যাবে না। তুই আজ আছিস, কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, বা মাথা আছে লেজ নেই। বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র অবশ্য বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলে গিয়েছেন সিএএ কার্যকর করা হবে। তাতে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়ে মতুয়া ও উদ্বাস্তুদের ভুল বুঝিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছেন। উনি যেভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন, তা দেশের জন্য খুবই লজ্জাজনক। আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্বের প্রশ্নে মতুয়া ও উদ্বাস্তুদের পাশে পেতে চেয়েছেন।
দুদিন আগেই কলকাতায় এসে বিজেপির দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার জানিয়ে গিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর করা হবে। উত্তর 24 পরগনার চাকলায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এসে মতুয়া ও উদ্বাস্তুদের আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বলেছেন, আপনারা সকলেই নাগরিক, নাগরিকত্ব যদি আপনারা না থাকে তাহলে আপনারা রেশন পান কী করে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড পান কী করে। এ রাজ্যে সংখ্যালঘুদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা তারাই দিয়েছেন বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে যে দুটি আসন, গত লোকসভা ভোটে যে দুটি আসন ব্যারাকপুর ও বনগাঁ হাতছাড়া হয়েছিল, সেই দুটি কেন্দ্রে অনেকটাই অংশ জুড়ে রয়েছে মতুয়া, উদ্বাস্তু সমাজ এবং সংখ্যালঘুদের ভোট। আসন্ন লোকসভা ভোটের আগে ওই অংশের সমর্থন নিজেদের অনুকূলে আনতেই তৃণমূল নেত্রী মমতায় মাঠে নেমেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।